আজকে করবো আলু ভাজি আর ডিম চচ্চড়ি, তাও ডিফারেন্ট টাইপের। আবার গাইজ আমাদের মধ্যে কথা আছে, ভাগিনা সেবা করা মানে নারায়ণ সেবা করা সমান। আমার নারায়ণ সেবা করা যথেষ্ট হয়ে গেছে আজকে। তো হ্যাঁ গাইজ, গুড মর্নিং না গাইজ, 1টা বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখি 1টা বেজে গেছে। আর বিয়ে তো শেষ হয়েছে গাইজ রাতের 4টা বাজে। তো পরে আমরা ওখান থেকে আর তারপরে আমরা ওখানে একটু রেস্ট নিয়েছি, ঘুমাইছি একটু। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে 8টা বেজে গেছে। আর 8টা বাজে ঘুম থেকে উঠে গাইজ আমরা চলে আসি বাড়িতে এসে যে আমার ভাগিনা ঘুমিয়েছে দেখেন, এই যে সে এখনও ঘুমে। আর আমি একটু শুয়েছিলাম, আমারও ঘুম এসে গেছে। পরে আমার আবার দোকানে যাওয়া লাগছে, তো ঘরে এখন রান্না করতে হবে। ভাগিনা আছে ঘরে, তা আমি একা থাকলে এক কথা ছিল, আর ভাগিনাকে যে কিছু খাওয়াতে হবে, দুপুরবেলা ভাত খাওয়াতে হবে। তো আপাতত এখন ভাতটা রান্না করতে হবে আমাকে। আমার ভাত রান্না করা শেষ, এখন জাস্ট তরকারি রান্না করা বাকি আছে। আজকে করবো আলু ভাজি আর ডিম চচ্চড়ি, তাও ডিফারেন্ট টাইপের। আমার দ্বারাই হবে ভাই, রান্না করতে বসছি বুঝছেন। প্রান্ত আসি এখানে তো ফুড ব্লগ শুরু করে দিল। ঠিক আছে, তো ভালো আইডিয়া তুমি ফুড ব্লগিং করো। আমার সবে মাত্র আলু ভাজিটা হয়ে এসতেছে। এই পোলাটা খালি আমার রোস্ট বানায় রে। গাইস, বিকাল 3:30 প্রায় বেজে গেছে, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার ভাগিনের প্রচুর দমছে, খিদে লাগছে। আমি জানি, এটা বুঝতে পারতেছি, কিন্তু আমাকে বলতেছে না। মা ভাগ্নে এবার পেট পূজা করা যায়। গাইস, আজকের আমার রান্না আলু ভাজি আর হচ্ছে ডিম ভাজি করে চচ্চড়ি। আমার ভাগিনের প্রথম খাওয়াইতেছি। কেমন হয়েছে ভাগিনের? আসলে নাকি মন রক্ষার্থে কসের কাম আমার বিদ্যা শেষ। গাইস, আমি সার্থক। এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা ধরে পরিশ্রম করে ভাত রান্না করছি, প্লাস এগুলো রান্না করছি। আমার ভাগিনের পছন্দ হয়েছে, এটাই এনাফ। আবার গাইস, আমাদের মধ্যে কথা আছে, ভাগিনা সেবা করা মানে নারায়ণ সেবা করা সমান। আমার নারায়ণ সেবা করা যথেষ্ট হয়ে গেছে আজকে। তোর মা ফোন দিছিল, তো জনাই রেডি করি না বিজ্ঞান, কারণ কি ওর আছে এখন রান্না করুম। কয় কি রান্না করবি? এখন ডিম ভাজি করুম। কখন ভাগিনা সেবা করাবি? কি একা দাঁড়াছে? কয় তোর গাড়ি কি ঠিক হয়েছে নি? গাড়ি তো নষ্ট হয় না, ঠিক আছে কি? আরে দিকে হাসে, আমরা কইছি এমনি যেন বাইক না আনার লাগে, তুই হাসে। মিশে কথা এটা কই কাটে সে বাইক লই খেলে যাওয়া লাগতো না, এত ঘুম মারে। সত্যি কথা দিদি আসে। তো গাইস, ভাগিনাকে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে নিজের হাতে রান্না করে ভাগিনাকেও খাওয়াইলাম, আমি নিজেও খাইলাম, ভালোই লাগলো। আর আমার ভাগিনার পছন্দ হয়েছে। তো গাইস, কালকে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করিনি, সেটা হচ্ছে কি, আপনারা আমার ব্লগ দেখলে বুঝতে পারেন আমি অনেকবার হসপিটালের কথা বলছি, যে আমি হসপিটালে অনেকক্ষণ ছিলাম। বাট কেন ছিলাম, কী ছিলাম, ওই জিনিসটা আমি কালকে আপনাদেরকে শেয়ার করতে পারিনি। সেটা হচ্ছে কি, আমার জেঠিমা, যিনি মানে মেয়ের ঠাকুমা, আমার জেঠিমা, তো উনি হঠাৎ করে দুপুর 1-1:30টার দিকে মনে হয় ওনার কিছু নিয়ে আসি, ওনার একটা প্রবলেম হয়ে গেছে, ওনাকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে ভর্তি করাইছি। তো তখন আমি 2টা বাজে গেছিলাম ওনার সাথে, এবং সবাই তো বিয়ের অনুষ্ঠানে কাজ নিয়ে ব্যস্ত। তো ওই কারণে আমি এই 2টা থেকে রাতের 11টা পর্যন্ত একা আমার
জেঠিমার সাথে ছিল অ্যান্ড ডাক্তারে অনেক টেস্ট করছে আর ডাক্তারে বলছে ওনার কিডনিতে কিছু সমস্যা আছে অ্যান্ড হচ্ছে কি ওনার অ্যাপেন্ডিক্সের ব্যথা আছে প্রচুর পরিমাণে। এই ব্যথার কারণে ওনার এই কিছু নেই। আমরা কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে অবস্থা হয়েছে, উনি মুখে দিয়ে লেলা টেলা বের করে দিছে। তো থ্যাঙ্ক গডলি এখন ভালো আছে। আর আমিও কিন্তু আসতে পারতাম না যদি না জেঠু যাইতো। ভাই একটা জিনিস আমি কালকে রিয়েলাইজ করছি, মানে একজন ওয়াইফের জন্য মানে হাজব্যান্ডের চেয়ে বড় আর কেউ নাই, মানে আর আপনও আর কেউ নাই। আমি এই জিনিসটা কালকে রিয়েলাইজ করছি। আমার জেঠু আমাকে বারবার কিছুক্ষণ পরপর ফোন দিতেছে যে কি অবস্থা, কি হয়েছে না হয়েছে, বারবার। আর উনি কিন্তু থাকতো, আমি থাকা লাগতো না। ওই ছেলে আনার জন্য আমার বাবা আর আমার জেঠু গেছে। আর তারপর ছেলেকে ওনাদের বাড়ি থেকে আমাদের কমিউনিটি সেন্টারে এনে দিয়ে জেঠু চলে গেছে হসপিটালে। তারপর গিয়ে আমাকে বলতেছে তুই যা। আর পুরা রাত উনি একা ছিল জেঠিমায়ের সাথে, পুরা রাত। আর এটা দেখে আমি যে কথাটা বলতেছি, লাইফে মানে একটা ওয়াইফের জন্য হাজব্যান্ডের চেয়ে আপন কে হয়। তো আমি এটার জন্যই কথাটা বলতেছি আর কি। বা আপনারা কি মনে করেন, বাট আমি এটা রিয়েলাইজ করছি। আর গাইজ আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার জেঠিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো গাইজ এই ব্লগটা এই পর্যন্ত একবারই ছিল। আমার সাথে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।